আচ্ছা, এখানে ওয়েদার মনিটরিং আর হচ্ছে ফায়ার অ্যালার্ম ডিটেকশন, এই দুইটা কাজ করা হয়েছে। উপরের লাইনে হচ্ছে ওয়েদারের সব ডিটেলস আছে, টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, প্রেশার আর হচ্ছে লাইট। আর নিচে হচ্ছে ফায়ার অ্যালার্ম ডিটেকশনের জন্য গ্রিন লাইট আছে, বাজার আছে আর হচ্ছে ফ্লেম আছে। তো এইখানে স্ক্রিনে, এলসিডি স্ক্রিনে হচ্ছে কি এই চারটা থাকবে, টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল আর প্রেশার থাকবে। আর হচ্ছে যখন হচ্ছে ফ্লেম ডিটেক্ট করবে তখন হচ্ছে ফ্লেম দেখাবে, মানে ফ্লেম লেখা দেখাবে। ফ্লেমটা তো তোমার ফায়ার অ্যালার্মের জন্য ডিটেক্ট করা হয়। ফ্লেমটা ফায়ার অ্যালার্মের জন্য আর কি, ঠিক আছে। এখন হচ্ছে আগুন জ্বলতেছে না, এই কারণে হচ্ছে গ্রিন লাইট জ্বলে আছে। এরপর হচ্ছে যখন হচ্ছে এই যে ফায়ার ডিটেক্ট করবে তখন হচ্ছে রেড লাইট জ্বলতেছে, বাজার জ্বলতেছে। আর বাজার হচ্ছে এখানে বাজতেছে, ঠিক আছে। সবাই তাকায় আছে। আচ্ছা, আগুনের জন্য লাইটটাও জ্বলবে না? হ্যাঁ হ্যাঁ, আগুন যখন জ্বলবে মানে তখন হচ্ছে এখন এখানে গ্রিন সিগন্যাল দিতেছে, মানে কি গ্রিন সিগন্যাল মানে সব স্বাভাবিক আছে। এই আর হচ্ছে এখানে হচ্ছে কোডের কাজ করা হয়েছে। কোডে হচ্ছে এখানে হচ্ছে নো ফ্লেম দেখাচ্ছে, কারণ হচ্ছে এখন আগুন জ্বলে নাই। এখন এই আগুন জ্বললে এই যে ফ্লেম দেখাবে, নিচে দেখাচ্ছে আর কি। সব তো নো ফ্লেম শো করতেছে, ফ্লেম আসবে আর কি, আসার কথা। ফ্লেম ছিল, আবার এখন এই যে নো ফ্লেম। এটা তখন আউটপুট অটোমেটিক শো করবে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে ব্লিঙ্কের ওই অথেন্টিকেশন টোকেনগুলো আর কি দেওয়া হয়েছে, টেমপ্লেট আইডি, এটা ব্লিঙ্ক থেকে পাওয়া আর কি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এখানে লাইব্রেরি ফাইলগুলো হচ্ছে ইনক্লুড করছি। এরপরে হচ্ছে এটা হচ্ছে I2C যে মডিউল আছে এলসিডির, সেইটারে আর কি ডিসক্রাইব করা হয়েছে। এরপরে এই লাইন হচ্ছে বিএমপি সেন্সর। আর হচ্ছে আমরা এখানে যে হচ্ছে এই ইসের থেকে ব্লিঙ্ক থেকে যে টোকেনগুলো পাইছিলাম সেটা হচ্ছে এখানে কল করছি। আর এটা হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের হচ্ছে আর কি নাম আর পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিছি। এরপরে হচ্ছে এখানে ডিএইচটি সেন্সরের জন্য করছি, এখানে যে রেইন সেন্সর কোনটায় দিছি আর লাইট সেন্সর কোনটায় দিছি সেটা আর কি কানেকশন বলে দেওয়া আছে। এরপরে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অপশন দেওয়া আছে। আচ্ছা, ডাবল টিপিটা কি? হ্যাঁ, এই ডাবলের এইটা কি? টিপি এটা হচ্ছে টেম্পারেচার, পিতে হচ্ছে প্রেশার। এখানে ওই কল করে দেয় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লেমের জন্য, যে ফ্লেম হচ্ছে ওই ফ্লেমটা কতক্ষণ ধরে দেখাবে, সেইটা কোন লাইনে দেখাবে। আর 16/2 ওইটা কি, মানে ওই লাইনেরই? 16/2 হচ্ছে এলসিডি 16/2। এখানে হচ্ছে এই যে রেড লাইটের আউটপুট দেখাবে, গ্রিন লাইটের আউটপুট দেখাবে, ফ্লেম সেন্সরের আউটপুট দেখাবে, বাজারের আউটপুট দেখাবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমাদের এই এলসিডিটা যখন ওপেন হবে তখন হচ্ছে ওয়েদার মনিটর সিস্টেম এইটা হচ্ছে আসবে। এরপরে হচ্ছে আর কি এইটা আসবে, এই যে ডিএইচটি সেন্সর থেকে একটা ভ্যালু নেবে, রেইন সেন্সর থেকে একটা ভ্যালু নেবে, প্রেশার সেন্সর থেকে একটা ভ্যালু নেবে, এলডিআর সেন্সর থেকে একটা ভ্যালু, এইগুলো হচ্ছে এইখানে শো করবে। এরপরে যখন হচ্ছে ফ্লেম ডিটেক্ট করবে তখন ওই ফ্লেমের লাইনটা আর কি আসবে। আমাদের ওইটা রান হইলে প্রথমে হচ্ছে ওয়েদারের ইটা আসবে। আর হচ্ছে যদি হচ্ছে ডিএইচটি সেন্সর ডিটেক্ট করতে না পারে তখন হচ্ছে ফেইল টু রিড ফ্রম ডিএইচটি সেন্সর, এটা হচ্ছে এইখানে দেখাবে। আর এইখানে হচ্ছে উপরের লাইনটা ব্ল্যাঙ্ক থাকবে আর কি, ঠিক আছে। ওইখানে দেখাবে না এইখানে দেখাবে কোডে? এইখানে দেখাবে, এইখানে দেখতে চাবে না স্যাররা যদিও আর কি, ঠিক আছে। আচ্ছা আরিফ, আমরা এই কোডটা রান করব, সেট করছি যে হচ্ছে মানে টি কোন লাইনে বসবে, এই কোন লাইনে বসবে, সেটা আর কি সেট করব। আরিফ, এই কোডটা রান করলে তো আমরা শুধু খালি ফ্লেম দেখতে পাচ্ছি, আর ওই টেম্পারেচারটা দেখার জন্য ব্লিঙ্ক অ্যাপে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ইচ্ছা করলে আমি ওই ফ্লেমটাও না রাখতে পারি,
এইখানে এইখানে আউটপুট দেখার কোনো মানেই অপশন নাই। নাই ইয়াতে আইওটিতে কখনো ইয়াতে আউটপুট দেখে না আইওটিতে হচ্ছে স্ক্রিনে কোনো এরকম দেখায় না। আইওটিতে হচ্ছে দেখাবে হচ্ছে এইখানে দেখাইতে পারে আর হচ্ছে এইখানে দেখাবে। এই যে এখন হচ্ছে গ্রিন লাইট চলে আসছে। আচ্ছা টেম্পারেচারে আপ ডাউন হচ্ছে না? টেম্পারেচার আপ ডাউন হচ্ছে কিনা দেখে নিই। এইটা এখন কারেন্ট টেম্পারেচার আছে, ঠিক আছে। এখন যদি আমি এটাতে হিট করি কিছুক্ষণ পরে 2 মিনিটের ভিতরে হচ্ছে এটা চেঞ্জ হবে। হিট করার জন্য আমরা ডিএসটি সেন্সরই করব না? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো টেম্পারেচার এইচডি সেন্সরই তো টেম্পারেচার সেন্সর। এখন গরম হয়ে যায় ষোলো তারিখের মধ্যে কাজ শেষ করলো, কাজ শুরুই হয় না, আর এই রেইনফল কি সবসময় 100ই থাকবে? রেইনফল রেইনফলটা হচ্ছে পানি দিলে কম, পানি দিলে ভালো হচ্ছে। পানি থাকতে তো দেখানো যেত। পানি পানি ধরুন ঠান্ডা লাগতেছে আমার। এটার উপর পানি দিলে এখন দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, পানি দিলে কমবে। 100 কমে হচ্ছে 40-45 এরকম হিসাব। এটা হচ্ছে পানির ঘনত্ব একটা ইয়ে। কাজ করার থেকে তুমি সবগুলো একবার করে ফোনে দেখাও, করার পরে আচ্ছা, এটা হচ্ছে এলসিডি মনিটর, ঠিক আছে। এটা হচ্ছে এলসিডি মনিটরের কানেকশনের জন্য এলসিডি I2C, ঠিক আছে। এটা হচ্ছে 16x4 মানে হচ্ছে 16 পিনরে 4 পিনে কনভার্ট করছে। এইটা হচ্ছে বাজার, এটা হচ্ছে BMP 180 সেন্সর, এটা ফ্লেম সেন্সর, এটা হচ্ছে রেইন সেন্সর। আর রেইন সেন্সরের হচ্ছে মানে বৃষ্টি করার জন্য এটা পাত বলে আর কি, ঠিক আছে এটা। আর এটা হচ্ছে LDR সেন্সর, এটা হচ্ছে লাইট ডিটেক্ট করে, মানে ঘরে এখন লাইট আছে কি না বা কম এটা সেটা আর কি বলে। আর হচ্ছে এটা নোড MCU, এটা হচ্ছে DHT সেন্সর, আর হচ্ছে এখানে 2টা LED ব্যবহার করছি। আর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে জাস্ট আরডুইনোটা ইউজ করা হচ্ছে জাস্ট পাওয়ারের জন্য। আমাদের এমনিতে নোড MCUতে হচ্ছে 3 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেয়, কিন্তু হচ্ছে আমাদের 3 ভোল্ট পাওয়ার সাপ্লাইতে কাজ ঠিক মতো হচ্ছিল না, যে কারণে হচ্ছে আমরা হচ্ছে আরডুইনো ইউজ করছি। আরগুলোর পিন নাম্বার আর হচ্ছে